আজকে সকাল থেকেই প্রচণ্ড কুয়াশা পড়েছে। এতটা ঠান্ডা পড়েছে ভাবতেই পারছিলাম না। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। তাই জন্য ঘরে লাইট জ্বালিয়ে কাজ করছি। প্রচণ্ড কুয়াশা, কিন্তু জানলাটা না খুললে একদমই অন্ধকার ঘুটঘুটে লাগছে। সেই ফাঁকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাপত্র তুলে নিচ্ছিলাম। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। আজকে ছুটির দিন, তাই জন্য ভাবলাম একটু দেরি করে উঠি, কিন্তু এতটা যে দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। তো বিছানাটা একদম তাড়াতাড়ি গুছিয়ে চলে যাচ্ছিলাম রান্নাঘরে। রুটি বানাতে হবে যে, কারণ আজকে এখনো অবধি আমাদের সকালের খাওয়াই হয়নি। দেরি করে উঠলে সব কাজে দেরি হয়ে যায়। তাই জন্য তাড়াতাড়ি করে আটা মেখে আর ডিমের অমলেট করে নিয়েছিলাম। কর্তাবাবু গেছে বাজারে, তো যাই হোক, সে বাজার থেকে আসুক, ততক্ষণে আমার রুটি আর ডিমের অমলেট হয়ে যাবে। আর এখানে রুটি আর ডিমের অমলেট করতে গিয়ে আমার এত ঠান্ডা লাগছিল, মানে জানলার থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো চলো ফটাফট একদম ভালো করে রুটি আর ডিমের অমলেট করে ফেলি। মানে গরম গরম রুটি আর ডিমের অমলেট খেতে তোমাদের কার কার ভালো লাগে গো? আমার তো ছুটির দিনে দারুণ লাগে খেতে। তো সেটাই বানাচ্ছিলাম আজকে। আর কর্তাবাবুরও এটা কিন্তু বেশ পছন্দের জিনিস। যাই হোক, কর্তাবাবু তো এসে গেছে, দেখতেই পাচ্ছ একদম। আর এখন মাংস নিয়ে এসছে। মাংসটা ধুয়ে, আর আমি একটু হলুদ দিয়ে ধুই, তাহলে না গন্ধটা মানে স্মেলটা অতটা থাকে না। তো যাই হোক, আমি তো একদম পরিষ্কার করে মাংসটাকে একটু হলুদ দিয়ে ধুয়ে নিই, তাতে জার্মসটাও মরে যায়, আর এর মধ্যে যে নোংরা টোংরাগুলো থাকে সেগুলোও বেরিয়ে যায় আরেকবার ধুয়ে নিলে। আর দেখো, মেথি শাক এনেছে। মেথি শাকটা শীতকালে অসম্ভব ভালো লাগে, তো সেটাই এনেছে, সেটাই বাছছিলাম। আর আজকে মেয়ের মাংসটা তো আমি করব, কিন্তু আমাদের যে মাংসটা রসিয়ে কষিয়ে আমার কর্তাবাবুই বানাচ্ছে। তো এই দেখো, ওনার মাংস রান্নার প্রস্তুতি পর্ব চলছে। দারুণ হয়েছিল কিন্তু কালারটা। এখন যদিও কষাচ্ছে, তো আর এটা হচ্ছে মাহিকে খাওয়াচ্ছি আমি মাংস ভাত। তো চলো মাহিকে খাইয়ে নিই, আর এবার তোমাদের দেখাই আমাদের মাংসের কালারটা। দেখতে পাচ্ছ? ওফ, যা সুন্দর হয়েছিল খেতে, একেবারে অপূর্ব। তো চলো আমরাও খেয়ে নিই।